আসসালামু আলাইকুম। তো সবসময় তো ভিডিওর মানে একটা ইন্ট্রো দেই যে কলিং ভিসায় মালয়েশিয়া আমি আছি আর এস হৃদয়। সো এই নিউজটা হয়তো কলিং ভিসা না খোলাকালীন দেওয়া যাবে না। সো এখন ইন্ট্রো হবে আসসালামু আলাইকুম, আমি আছি আর এস হৃদয়। আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? তো এখন ইন্ট্রো দিব এটা। আর কমেন্টে অবশ্যই জানাবেন কে কেমন আছেন আর কারা মালয়েশিয়াতে আসতে আগ্রহী। অবশ্যই কমেন্টে জানান, দেখি মালয়েশিয়াতে আসার জন্য কে কে আগ্রহী আছেন এখনো বাংলাদেশে। সো যেহেতু কলিং ভিসা বন্ধ, তো কলিং ভিসার একটা সুবিধা নিয়ে আমি কথা বলবো। আর কলিং ভিসায় না আসলে অন্য কোনো ভিসা আসলে আমি সেই সুবিধা কি কি পাবেন আপনি মালয়েশিয়াতে আসার পর, এটা নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল আমি কলিং ভিসা নিয়ে আপনাদের সাথে সুবিধা নিয়ে আলোচনা করি। কলিং ভিসার সুবিধা ও অসুবিধা আমি ফার্স্ট অফ অল আলোচনা করছি। কলিং ভিসার সুবিধা নিয়ে আগে আলোচনা করি, তারপর অসুবিধা। সুবিধা হচ্ছে, এক, আপনার ভিসা লাগাতে হবে না। আর মেডিকেল, কলিং ভিসা ছাড়াও যদি আসেন মালয়েশিয়াতে মেডিকেল কোম্পানি দেখে। দ্বিতীয়ত, থাকার যে ব্যবস্থা ওইটা কলিং ভিসাতে পাওয়া যায়, ভিজিট ভিসা অথবা ফ্রি ভিসাতে পাওয়া যায় না। তৃতীয়ত, কলিং ভিসাতে যদি আপনি আসেন, যদি রোড গার্ডে আপনার কোনো অসুবিধা হয় সেটা কোম্পানি আপনাকে দেখবে। আর কলিং ভিসাতে যদি না আসেন, ডিরেক্ট কোনো কোম্পানিতে আসেন। আর মালয়েশিয়াতে ডিরেক্ট কোম্পানিতে আসা যায় না, কলিং ভিসার মাধ্যমে কোম্পানি ভাবে হতে হয়। এটা হচ্ছে সুবিধা। আর তার কলিং ভিসাতে আসার পর মালয়েশিয়াতে যে সুযোগ সুবিধা, পাবলিক হলিডে প্লাস আপনার ওটি প্লাস আপনি যখন দেশে চলে যাবেন আপনার একটা অ্যামাউন্ট থাকবে নির্ধারিত, এগুলো আপনি কলিং ভিসাতে পাবেন অথবা কোম্পানি ভিসাতে পাবেন। দ্বিতীয়ত আমি আলোচনা করব হচ্ছে গিয়ে যারা কোম্পানিতে ভিসাতে আসবেন না, বা ভিজিট ভিসা বা মাইজি অথবা সার্ভিস সেক্টর আসবেন, তাদেরকে নিয়ে আমি আলোচনা করি। সবটার ক্ষেত্রেই প্রসেস এক, শুধু কলিং ভিসা বাদে। আর যদি কেউ যদি মাইজিতে হয়, মাইজিতে আসার পর যদি কোম্পানি হন, সেক্ষেত্রে সেই সুবিধাগুলো পাবেন যেগুলো আমি আপনাদেরকে বললাম। এখন কোম্পানি ছাড়া আমি আলোচনা করি অন্যান্য ভিসা নিয়ে। দেখা গেছে অন্যান্য বিষয়ে আপনার ভিসার টাকা, আপনার ফার্স্ট অফ অল ভিসার টাকা কিন্তু ইউজ পরিমাণ অ্যামাউন্ট 7,500 রিঙ্গিত বা 7,000 রিঙ্গিতের মতো লাগে, তারপর 3,000, এরকম ভাবে কমতে থাকে। আমি একটা ভিডিওতে বলছিলাম। তো এই খরচটা কিন্তু আপনার বহন করতে হবে, যেটা কলিং ভিসা বা কোম্পানি ভিসাতে বহন করা লাগে না। আর আপনি চাইলে অন্যান্য বিষয়ে এসে কিন্তু কোম্পানি হতে পারেন যদি মালয়েশিয়া সরকার সুযোগ দেয়। আর আপনার কোম্পানি যদি আপনাকে কোম্পানিভুক্ত করে সেক্ষেত্রে তো সার্ভিস সেক্টর বিষয়গুলো তো সেম, আর অন্যান্য বিষয়গুলো তো সেম। তারপর আপনি যদি কখনো দেশে যান সেক্ষেত্রেও কিন্তু আপনি এরকম অ্যামাউন্ট পাবেন না, এটা যদি আপনি কোম্পানি ছাড়া ভিসা আসেন। আর কোম্পানি ভিসাতে আসলে কিন্তু পাবেন। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, আর কোম্পানি ভিসাতে আরেকটা অসুবিধা আছে, 3 বছরের যে চুক্তি কলিং এর, ওইটা শেষ হয়ে গেলে যদি কোম্পানি আপনাকে ভালো লাগে রাখবে, না লাগলে কিন্তু দেশে পাঠানোর তার একটা অধিকার আছে বা তার পাওয়ার আছে। আপনি চাইলে থাকতে পারবেন না, এটা হচ্ছে কলিং এর মানে কলিং এর অসুবিধা। আর ফ্রি ভিসার সুবিধা হচ্ছে, এটা চাইলে কোম্পানি করতে পারবে না। আপনাকে যদি ভালো না লাগে আপনি নিজে রিজেক্ট করতে পারবেন বা কোম্পানি আপনাকে রিজেক্ট করে দিতে পারবে। আর কোম্পানি ভিসা চাইলে কিন্তু আপনি যদি কাজ নাও পারেন আপনাকে রিজেক্ট করতে পারবে না। আর যদি ফ্রি ভিসাতে আসেন, কোম্পানিতে যদি কাজ না পারেন সে আপনাকে রিজেক্ট করতে পারবে। আর সুবিধা বলবো একটাই, যদি ভালো না লাগে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন, আপনাকে সে মানে বাধা দিতে পারবে না। কিন্তু কোম্পানি ভিসাতে এইটা নাই। তো এই হচ্ছে কোম্পানি আর কোম্পানি ছাড়ার সুবিধা। তো এরপর আমি আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে যে মালয়েশিয়াতে আপনি যদি আসেন, তো সেই ক্ষেত্রে কিভাবে চলাফেরা করবেন আমি একটা ভিডিওতে বলছিও। তো ইতিমধ্যে যেহেতু কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছে, যারা মালয়েশিয়াতে আসতে চান কিভাবে আসবেন এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কারণ মালয়েশিয়াতে না, যে কোনো দেশে কিন্তু কোম্পানি ছাড়াও কিন্তু আসা যায়। আর এটা কলিং ভিসা বন্ধ হয়েছে, প্লাস পুরো মালয়েশিয়া তো আর বন্ধ হয় না, এটা কলিং এর চুক্তি বন্ধ হয়ে গেছে। অন্যান্য বিষয়তে কিন্তু আসা যায়, যেরকম টুরিস্ট, এখনো টুরিস্টের ঘোষণা নেই বন্ধ হবে, অথবা অন্যান্য বিষয় কিন্তু এখনো খোলা আছে। সো দিন শেষে একটা কথা বলবো, যারা মালয়েশিয়াতে এখন আসেন বা আসছেন 31 মের পর, যদি কাজ ভালো না লাগে হুট করে অবৈধ হবেন না। যদি আপনার কোনো পরিচিত মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন, বাট একটু সেফটি ভাবে থাকবেন। এই কথাটা প্রত্যেকটা ভিডিওতে বলি, আর এই ভিডিওতে বলি কারণ আমার চ্যানেলটা হচ্ছে মালয়েশিয়ার ইনফরমেশন দেওয়ার জন্য। আর আমি বলে দিয়েছি আমি যে কোনো ধরনের মানে ভিডিও ছাড়বো। যারা সাপোর্ট করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর কেমন লাগে আমাকে ব্যক্তিগতভাবে অবশ্যই কমেন্টে বলবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে পুরো ফুল ভিডিও দেখার জন্য।